চলে এলাম বিডিএমও প্র্যাকটিস 5 এর সমাধান নিয়ে। বিডিএমও প্র্যাকটিস 5 এ যে প্রশ্নটি ছিল সেটি 2015 সালে প্রাইমারি ক্যাটাগরি জাতীয় রাউন্ডে এসেছিল। প্রশ্নটি ছিল চারজন মানুষ এ বি সি ও ডি এর মাসিক আয় হচ্ছে 10,000 টাকা। প্রথম তিনজনের গড় মাসিক আয় হচ্ছে 12,000 টাকা, আবার প্রথম দুইজনের গড় মাসিক আয় হচ্ছে 15,000 টাকা। যদি এ এর মাসিক আয় 20,000 টাকা হয় তাহলে বি সি ও ডি এর মাসিক আয় বের করো। দেওয়া আছে চারজনের মাসিক আয়ের গড় 10,000 টাকা, অতএব চারজনের মাসিক আয়ের সমষ্টি 10,000 গুণ 4 ইকুয়াল টু 40,000 টাকা। আবার দেওয়া আছে প্রথম তিনজনের মাসিক আয়ের গড় 12,000 টাকা, অতএব এ বি সি এর মাসিক আয়ের সমষ্টি 12,000 গুণ 3 ইকুয়াল টু 36,000 টাকা। অতএব ডি এর আয় 40,000 বিয়োগ 36,000, কারণ তাদের মোট আয় ছিল 40,000 এবং প্রথম তিনজনের আয় 36,000। তাহলে এই দুটো বিয়োগ করলে আমরা চতুর্থ জনের আয় পাবো। অতএব ডি এর আয় 4,000 টাকা। আবার দেওয়া আছে প্রথম দুইজনের মাসিক আয়ের গড় 15,000 টাকা, অতএব এ ও বি এর মাসিক আয়ের সমষ্টি 15,000 গুণ 2 ইকুয়াল টু 30,000 টাকা। অতএব সি এর আয় 36,000 বিয়োগ 30,000 ইকুয়াল টু 6,000 টাকা। কারণ তৃতীয় জনের আয় পেতে হলে প্রথম তিনজনের আয়ের সমষ্টি থেকে প্রথম দুইজনের আয়ের সমষ্টি বিয়োগ করতে হবে। অতএব সি এর আয় 6,000 টাকা। যদি এ এর আয় 20,000 টাকা হয়, অতএব বি এর আয় হবে 30,000 বিয়োগ 20,000 টাকা ইকুয়াল টু 10,000 টাকা। সুতরাং বি এর আয় 10,000 টাকা, সি এর আয় আমরা পেলাম 6,000 টাকা, ডি এর আয় আমরা পেলাম 4,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকম আরো বিডিএমওর প্রস্তুতিমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে তোমরা এখনই সাবস্ক্রাইব করো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই বাই।